শীতের একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি একবার চা খেয়ে নিয়েছি। তো ভীষণ ঠান্ডা লাগছিল বলে 9টার দিকে আমি আবার নিজের জন্য 1 কাপ চা আর একটা পেস্ট্রি দিয়ে কিন্তু নিয়ে সকালে আমার নিজের ব্রেকফাস্টটা আমি করে নিয়েছি। আর মেয়ের পরীক্ষা আছে, তো আমি এখন তৈরি করব রুটি। তো আমি তার আগে খাবারটা আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে আমি রুটি করব। তো তাড়াহুড়ো করে একটু রুটি করে দিলাম, মেয়ের আজকে পরীক্ষা আছে। তো এই যে রুটিটা করব, আর সবজি আমার করা আছে ফ্রিজে, আমি শুধু সবজিটা গরম করে দেব। যাই হোক, খুব তাড়াতাড়ির মধ্যেই সকালটা কাটছিল। তো রুটিটা করে কিন্তু আগে আমি মেয়েকে খেতে দিয়ে দেবো, যেহেতু ওর পরীক্ষা আছে। মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি। 2 দিন পর রোদ বেরিয়েছে, আমি তো মানে কাজে ব্যস্ত হয়ে গেছে। 2 দিন পর রোদ, দিনে রোদ আর রাতে ঠান্ডা ওঠে তাও পারা যায়, কিন্তু মেঘলা দিন আমার ভালো লাগে না। তো চলো দেখে নাও, বাইরে আজ দারুণ রোদ উঠে নিয়ে গেছে। এখানে আমার বারান্দাতে খুব সুন্দর রোদ আসে। তো এই রোদে বসে আমি এখন সবজিগুলো কাটবো। আমার স্নান হয়নি, স্নান করতে হবে। শীতে সব থেকে বড় কাজ হচ্ছে এটাই। আমি স্নান আমাকে প্রতিদিনই করতে হয়, নাহলে আমি থাকতে পারি না। তো রান্নাটা করে নিয়ে করছি, নাম হয়ে যায় স্নান করলে, তবে আমাকে আবার ভিডিও তোমরা দেখতে পাবা। তো আমাকে রান্না টান্না কমপ্লিট করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। স্নান করে এসে যাই হোক, আমি মরে যাইনি, বেঁচে আছি। তো আমি তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছিলাম। আর ঠান্ডাতে ঘুম মানে বুঝতেই পারছো, তো লেপ জড়িয়ে তো দারুণভাবে ঘুম দিচ্ছিলাম। তো এই ঘুম থেকে উঠলাম, উঠে আমি সন্ধে দিয়ে এই যে নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছি। আর মেয়ে গেছে পড়তে, তোমাদের দাদা এখনও কিন্তু ঘুম থেকে উঠেনি, উঠলে ওদেরকে আবার চা করে দেবো। ততক্ষণ চলো আমি চাটা খেয়ে নিই। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।